তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলাটায় ঠাকুর প্রণাম দিয়ে শুরু করলাম তোমাদের সাথে আজকের দিনটা। তো এখন দেখো সকাল বাজছে কিন্তু 7টা। আর আজকে আমার উঠতে একটু লেটই হয়ে গেছে। তার কারণ হচ্ছে কালকে বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ি থেকে অনেকটা রাত করে বাড়ি এসেছি। তারপর বাড়ি এসে শুতে দিতে 1টা-1:30টা বেজে গেছে। তাই জন্য আর কি, তারপর মাঝখানে আবার রাত্রিবেলা উঠে ছেলেকে খাইয়েছি, তার জন্য আমার উঠতেও কিন্তু লেট হয়ে গেছে। তো এখন ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে সোয়েটার পরে নিচ্ছি। আর সকালবেলা আজকে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা আছে আর প্রচুর হাওয়াও দিচ্ছে। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, কিন্তু ছেলে এই যে তোমাদের সাথে শটটা নিয়েছি, এই শটটা নেওয়ার পরে কিন্তু আমার ছেলে উঠে পড়েছে। আর এখন আমার ছেলের আমার কাছে আছে, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। ওর গলা হয়তো তোমরা পাবে। তারপর দেখো আমার ছেলে ঘুম থেকে, তো বললাম আমার ছেলে উঠে পড়েছে। তো আমার ছেলে উঠে পড়েছে আর এখন ওকে নিয়ে যাচ্ছি ও বাড়িতে, কারণ রাত্রিবেলা কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আসতে বলে। আর ছেলে নিয়ে আমি এই বাড়িতে আসিনি, তো ও বাড়িতেই ছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতেই ছিলাম রাতটুকু। তো সকাল হতেই ওর বাবা কিন্তু ভোরবেলাতেই গাড়ি নিয়ে চলে গেছে। আর আমি আমার ছেলেকে এখন এ বাড়িতে নিয়েছি, কারণ আমার ছেলের খাবার দাবার সমস্ত কিছু তো এ বাড়িতে আছে। আর আমার ছেলেকে তো খাওয়াবো কি ও বাড়িতে, তার জন্য আর কি সকালবেলায় ছেলেকে নিয়ে চলে আসলাম। তারপর দেখো এদিকে আমার ছেলে দেখো কিরকম খেলা করছে দাদিনের সাথে দিদানের সাথে। আর আমি এ বাড়িতে এসে চা ব্রাশ করে নিয়েছি, তারপর ব্রাশ করে এখন চলে আসলাম চা খেতে। আমার কিন্তু ভিডিওটা এডিট করতে করতে জানো তো অনেক ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমি ঠিক আগে যেমন, মানে ছোটোবেলাকার কথা বলতে কি, যখন মানে আমার বিয়ের আগেকার কথা মনে পড়ে যাচ্ছে। আমার বিয়ের আগে এরকম আমার স্কুল কলেজ বা প্রাইভেট না থাকলে আমি সেই দিনটা খুব রিল্যাক্সের সাথে এরকম ব্রাশ করতাম। তারপর এসে মায়ের সাথে বসে বসে এভাবে আরামসে বসে বসে মুড়ি খেতাম, চা খেতাম। মা এভাবে চা নিয়ে বসে থাকতো আর আমি গল্প করে করে মায়ের সাথে চা খেতাম, বাপির সাথে, সেই বাপি আর আমি আর মা তিনজনে বসে বসে মুড়ি খেতাম। আর আমার বোন অতটা চাটা খাওয়া সকালবেলা অতটা পছন্দ করে না, তো অতটা আমাদের মধ্যে থাকতো না। তো আমরা তো রাজ্যের গল্প, যত গল্প সবাই করতে চা খেতে বসে করতাম। তো সেই কথাগুলোই আর কি মনে পড়ে যাচ্ছিলো। চলো চাটা খেয়ে নিই। তারপর মাঝখানে ও বাড়ি গেছিলাম, ও বাড়ি গিয়ে রেডি হয়ে আসলাম, কারণ আমার জামা প্যান্ট যেহেতু ও বাড়িতে, তো রেডি হয়ে এসে বোনকে নিয়ে যাচ্ছি, এখন পরীক্ষা দিতে নিয়ে চলে এসেছি। আর তারপর দেখো আমার বোনের কাছ থেকে ব্যাগটা নিয়ে নিচ্ছি, আর ওই যা যা লাগবে পিচবোর্ড টিচবোর্ড সেগুলো বার করে নিচ্ছে, পেন টেন। আর যেহেতু ব্যাগ তো ভেতরে অ্যালাউ নেই, তো আমাদের সময় আর কি একই, আমাদের বোর্ড একই পড়েছিল, যেহেতু একই স্কুল। আমি যে স্কুলে পড়েছি আমার বোন সেই স্কুলে পড়েছে। আমাদের সময় স্কুলের মধ্যে রাখতে দিয়েছে ব্যাগ, কিন্তু এখন দেখছি যে স্কুলের মধ্যেও ব্যাগ রাখতে দিচ্ছে না। আর আজ ছিল ওর হিস্ট্রি পরীক্ষা, আর আমি ওকে একটু বলে বলে দিচ্ছিলাম যে কি করবি কি না করবি। তো যেহেতু ওর এটা ফার্স্ট টাইম, তো সব কিছু একটু বলে বলে তো দিতেই হবে। আর ও ভেতরে এবার চলে গেল।